বেলা গড়িয়ে সন্ধ্যা, রাত পেরিয়ে ভোর। সময় আমার কেটে যাচ্ছে, কাটছে না তবু ঘোর। এই পৃথিবীতে আমরা যে একটা ঘোরের মধ্যে আছি, নাম যশ খ্যাতি অর্থ করি সুপরিচিতি বিভিন্ন কিছু আমরা পেতে চাই, দিতে চাই, রেখে যেতে চাই আমাদের বর্তমানে এবং অবর্তমানে আমাদের পরবর্তী প্রজন্মও যেন ভালো থাকে সেই প্রত্যাশায়। কিন্তু আদৌ কি আমি পুরোপুরি ভালো আছি, ভালো করছি? নীতি আদর্শ আমার ঠিক আছে? আমার চরিত্র ঠিক আছে? আমি কি হারাম হালাল বেঁচে চলছি? সত্য মিথ্যার পার্থক্য করে চলছি? ন্যায় অন্যায় পার্থক্য করে চলছি? মানবিক অমানবিক পার্থক্য করে চলছি? নিজেকেই যদি আমি নিজে প্রশ্ন করি, তবে উত্তর আমার কাছেই আছে। আজকাল বেশিরভাগ মানুষের ভিতরে এমন একটা নেশা ঢুকে গেছে যে পৃথিবীর জীবনকে সুন্দর করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, সুন্দরী নারী লাগবে, এই লাগবে সেই লাগবে, নাম যশ খ্যাতি লাগবে, অন্যদের চেয়ে আলাদাভাবে শক্তি সামর্থ্য লাগবে, তুলনামূলকভাবে অন্যের চেয়ে আমাকে একটু ব্যতিক্রমভাবে সমাজ চিনতে হবে। এই যে প্রতিযোগিতা, পাল্লা দেওয়া, একে অপরের সাথে অন্যকে ছোট করে নিজে বড় হওয়া, অন্যকে ঠকিয়ে নিজে ধনী হওয়া, এই যে ব্যাপার স্যাপারগুলো, চরিত্র বিলিয়ে দেওয়া, আদর্শ বিলিয়ে দেওয়া, নীতি বিলিয়ে দেওয়া, সতীত্ব বিলিয়ে দেওয়া, এই যে ব্যাপারগুলো কেমন যেন একটা হয়ে গেছে। আমরা এই পৃথিবীতে যা দেখতে পারছি এখন, যে সব নষ্ট হয়ে যাচ্ছে। অথচ এই পৃথিবীর সময় খুবই অল্প, আমরা জানি। একটা দিন যদি আমরা চিন্তা করি যে আমরা যা কিছুর পেছনে ছুটে বেড়াই, এগুলো তো আমাদেরকে বাঁচিয়ে রাখে না, এগুলো আসলে তুলনামূলকভাবে কিছুই না। আমি প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করছি, অক্সিজেন ছাড়া আমি কতটুকু সময় থাকতে পারবো? আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, প্রয়োজনীয় অনুপাতে তাপে সূর্যের আলো দিচ্ছেন। যদি এই তাপ আরো বেড়ে যায়, তখন আমরা টের পাবো জীবনটা কত অসহায়। বাতাস যদি আরো বেড়ে যায়, তখন টের পাবো জীবনটা কত অসহায়, আমরা কত নিরুপায়। একদিন যদি পানি না থাকে, পানি ছাড়া একদিন চিন্তা করেন তো, যে একদিন যদি পানি না থাকে শুধু, তাহলে কি অবস্থা হবে? আর টোটাল সময় যদি পানি না থাকে এই পৃথিবীর জীবনে, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে জীবন আসলে এখানে কতটা সহজ হতে পারে আর কতটা কঠিন হতে পারে। আল্লাহ তাআলার একটু সহযোগিতা আর আল্লাহ তাআলার একটু রাগে, তবুও তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে জীবন যাপনের সুযোগ দিচ্ছেন, এখনো পর্যন্ত আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। কত মানুষ কত অসুস্থতায় আছে, কত মানুষ পৃথিবীর জীবন থেকে অতীত হয়ে গেছে। আমার আপনার মতো তাদেরও কাম বাসনা লালসা স্বপ্ন সাধনা সব কিছুই ছিল, পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রেমিকা প্রেমিক, বুঝলেন না, স্বামী স্ত্রী, কতজনের কত কিছুই ছিল, রূপ যৌবন জৌলসতা জনপ্রিয়তা, তারাও চলে গেছে না ফেরার দেশে। আমি আপনি আছি, আমরাও চলে যাব। এই যে সামান্য সময় যেটুকু আমরা পেয়েছি, এই সময়টুকু এতভাবে আমাদেরকে কেন সাজাতে হবে, এতভাবে আমাদেরকে কেন ব্যস্ত থাকতে হবে যে আমরা নীতি আদর্শ বিসর্জন দিয়ে আমরা পরকালকে ভুলে গিয়ে পরকালের বিনিময়ে আমরা ইহকালকে মানে